মুসলমানদের টাকা সব টাকা দিয়ে করেছে। মুসলমানদের জন্য একটা মসজিদ বা ঈদগাহ কি মনে একটা জায়গায় উনি কিনে দিয়েছে কি না, ওনার কারবারিটা নয়। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কি জানেন, উনি মুখ্যমন্ত্রীর কাজে, উনি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীটা কাজে, বামেদের মুখ্যমন্ত্রী, কংগ্রেস আইএসএফ অন্য দল না, অন্য দল মতের মুখ্যমন্ত্রী নয়, উনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী হচ্ছে টিএমসি তৃণমূলের মুখ্যমন্ত্রী। যার কারণে যা কিছু দেওয়া থুয়া কি বুঝলেন, যা কিছু দেওয়া হবে থোয়া হবে এবার সব টিএমসির ছেলেদের দেওয়া হবে কি বুঝলেন, যাকে দেওয়া হবে। কিন্তু বামেদের ছেলেরা গেলে, কিন্তু কংগ্রেসের ছেলেরা গেলে বেছে বেছে সব তাড়িয়ে দেবে, ঢেকিয়ে দেবে, দেবে না। এটা দেখতে না গোটা পশ্চিম বাংলায় গুন্ডাবাজিরা, তোলাবাজিরা, ওনার কাডার বাহিনীরা, ওনার দলের লোকেরা এই কাজ করে যাচ্ছে। এটা কি তাহলে এখানে কি বলবেন, উনি হচ্ছেন একমাত্র টিএমসির মুখ্যমন্ত্রী, অন্য কোনো দলমতের মুখ্যমন্ত্রী নয়। এটা প্রমাণ উনি নিজে করছে। শেষ প্রশ্ন করো আপনাকে, এই যে তৃণমূলে এই বিজেপির একজন কিংবা অখাপ সম্পদের কোথাও যেতে পারছেন তো না, সেটা হবে না। তোমরা ভোট নেবে দিল্লি যে ভোট, মানে তোমার আন্দোলন এখানে নেই, তার আগামী যে এখানে ইলেকশন ভোট আসছে, হ্যাঁ এখন তো মমতার দরকার, তখন দিল্লি যে ভোট নেওয়া দরকার। তাই বাংলার মানুষের কাছে ভোট চাইছেন কেন? উনি কী হিসাবে বাংলার মানুষকে ভোট চাইতে যাবেন? উনি দিল্লি যে ভোট চাও, এটাই তো আমরা বলতে চাই। লাস্ট প্রশ্ন, গতকালকে তৃণমূলের বড় একটা নেতা, তার নাম আনাবুল, তৃণমূল দল থেকে ওনাকে বাতিল করেছে। হঠাৎ নওশাদ সিদ্দিকীকে কোনো প্রশ্নে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নওশাদ সিদ্দিকী আইএসএফের দলে আরাবুল আসছে। তো নওশাদ সিদ্দিকী বলছে আমি জানি না, আমাদের যে দলের প্রতিষ্ঠা ভাইজান আব্বাস সিদ্দিকী জানে। ভাইজানকে আমি প্রশ্ন করলাম যে আগামী দিনে দেখা যাক কি হয়, আরাবুলকে কি নেবে দলের মধ্যে? আরাবুলকে দেখুন, আইএসএফে প্রত্যেকটা দলের একটা রীতিনীতি আদর্শ আছে কি বুঝলেন। চোরেদের দল থেকে যদি বেরিয়ে চলে আসে কি বুঝলেন, কয়লা চোর, আপনার গরু চোর, আপনার বালি চোর, চাকরি চোর কি বুঝলেন, আর মানুষের উপরে মেরে পিটিয়ে লুট দাঁড়াত করে সন্ত্রাসী কার্যকলাপ করে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, হ্যাঁ আজকে যদি সেই দল থেকে যদি বেরিয়েছে একটা আইএসএফ দলে যে ঢোকে, তার আইএসএফ দলের ভাবমূর্তিটা খারাপ হবে, মানুষের সে বিশ্বাসযোগ্য জিনিসটা মানুষের মধ্যে থেকে সরে যাবে। অতএব এটা উচিত হবে বলে মনে করিনি আমি। ঠিক আছে কি বুঝলেন, চোরেদের দল থেকে যদি বেরিয়ে চলে আসে কি বুঝলেন, কয়লা চোর, আপনার গরু চোর, আপনার বালি চোর, চাকরি চোর কি বুঝলেন, আর মানুষের উপরে মেরে পিটিয়ে লুট দাঁড়াত করে সন্ত্রাসী কার্যকলাপ করে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, হ্যাঁ আজকে যদি সেই দল থেকে যদি বেরিয়েছে একটা আইএসএফ দলে যে ঢোকে, তার আইএসএফ দলের ভাবমূর্তিটা খারাপ হবে। 60 লক্ষ মানুষের নাম যে এখন বাদ চলে গেছে, এই 60 লক্ষ মানুষ তারা তো আগামীতে ভোট দিয়েছিল, 21-এ 22-এ দিয়েছে, 24-এ দিয়েছে, 26-এ তারা ভোটটা দেবে না কেন? হ্যাঁ, তাদের ভোটের ব্যবস্থা না হলে ভোটটা না করা উচিত, ভোট দেওয়ার ব্যবস্থা তাদের করে দিতে হবে। আর শুভেন্দু তো উল্টো পাল্টা